হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ। আজকের ভিডিওতে আমি দেখাবো ডিফারেন্সিয়েশনে একটা পার্ট ইমপ্লিসিট ফাংশন। তো চলুন শুরু করা যাক। তো এখানে বলে দিছে যে ইমপ্লিসিট ফাংশন উইথ রেসপেক্ট টু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে এবং ফাইন্ড বের করতে হবে কি ডিওয়াই বাই ডিএক্স। আমাদের যে অঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমাদের কি ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করতে হবে। তো দেখি এখানে একটা অঙ্ক দেওয়া আছে কি এক্স ইকুয়াল ওয়াই লন এক্স ইন্টু ওয়াই। ঠিক আছে, আর এখান থেকে আমাদের এই ইমপ্লিসিট ফাংশনটা বের করতে হবে এবং কি আমাদের বের করতে হবে কি ডিওয়াই বাই ডিএক্স, ইমপ্লিসিট ফাংশনের একটা অংশ। ঠিক আছে, তাহলে এখন এখানে লিখে নিলাম এক্স ইকুয়াল ওয়াই লন এক্স ওয়াই। ঠিক আছে, এখন কি আমি উভয় পক্ষকে ডি বাই ডিএক্স রেসপেক্ট টু এক্স বলছে, তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে উভয় পক্ষকে আমি ডি বাই ডিএক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে ডি বাই ডিএক্স এটাকে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ডি বাই ডিএক্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 1। আমি একবারে লিখে নিচ্ছি 1 ইকুয়াল ডি বাই ডিএক্স এই পুরো অংশটা, ডি বাই ডিএক্স এই পুরো অংশটাকে দেখেন তো কিসের মতো দেখায়। দেখেন এই যে ওয়াই একটা অংশ, লন এক্স ওয়াই এটা একটা অংশ, দুটো কিন্তু দুটো আলাদা অংশ, কারোর সাথে কারো মিল নেই। তাহলে এরকম যদি কোনো কিছু দেখি তাহলে এটা আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারি? ইউভি এর সূত্র। বোঝা যাচ্ছে যে এটা একটা অংশ, এটা একটা অংশ, দুটোর সাথে কারো মিল নাই, তাহলে এটা কি ইউভি এর সূত্রে অ্যাপ্লাই করতে পারি। তাহলে প্রথমে আমরা সূত্র কি জানি? ইউ কে কনস্ট্যান্ট রাখবো, ভি কে ডিফারেন্সিয়েশন করবো, প্লাস ভি কে কনস্ট্যান্ট রাখবো, ইউ কে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে কি ইউ রাখলাম ওয়াইটা কি ইউ ইন্টু, এখন কি আমি ভি কে ডিফারেন্সিয়েশন করবো, ভিটা কি লন এক্স ওয়াই। তাহলে লন এক্স সমান আমরা কি জানি? এটাকে যদি আমি এক্স কল্পনা করি, লন এক্স সমান কি জানি? 1/x, তাহলে এক্স ওয়াই ইন্টু, এখন আমি দেখতে পাচ্ছি কি এটা কি এক্স ওয়াই, এই অংশটা কি এক্স না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডি বাই ডিএক্স এক্স ওয়াই, তাহলে ডি বাই ডিএক্স এক্স ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? এই যে জিনিসটা এমন, ডি বাই ডিএক্স এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এক্স ডি বাই ডিএক্স এক্স করলে আমরা কি জানি? 1 ইন্টু ওয়াই, তো ওয়াই গুণ আকার আছে, তাহলে কি হবে? শুধু ওয়াই হবে। এই যে সেটাই লিখছি আমি, ওয়াই একবারে লিখছি। তাহলে 1/xy ইন্টু ওয়াই প্লাস, এখন আমি কি ভি কে কনস্ট্যান্ট রাখবো, ওয়াই কে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে ভি কি? এদের লন এক্স ওয়াই, তাহলে লন এক্স ওয়াই ইন্টু ওয়াই কে আমি এখন ডিফারেন্সিয়েশন করবো। তাহলে কি এটা কি ইউ কে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে ইউ কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ডি বাই ডিএক্স ওয়াই। আমরা কি জানি? আমরা জানতাম যে কোনো কনস্ট্যান্ট ভ্যালুকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 0 হয়ে যায়। তাহলে ডি বাই ডিএক্স এখানে ওয়াই, এটার সাথে কিন্তু এটা মিলে না, এটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এখানে 0 হওয়ার কথা ছিল। কিন্তু আমাদেরকে বের করতেই বলছি কি ডিওয়াই বাই ডিএক্স। তো এই অংশটা যদি আমি 0 করে দিই, এই অংশটা যদি আমি 0 করে দিই, কনস্ট্যান্ট ভ্যালুকে, এটা যদি আমি কনস্ট্যান্ট ভ্যালু মনে করে এটাকে 0 করে দিই, তাহলে তো আমি ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করতে পারবো না। ঠিক আছে না? তাই সেজন্য আমাকে কি এখানে রেখে দিতে হবে, আমাদেরকে কি এখানে 0 করা যাবে না। তাহলে কি ডিওয়াই বাই ডিএক্স, ডি বাই ডিএক্স ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে আমি লিখতে পারি কি ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, তাহলে আমার উদ্দেশ্য কি ডিওয়াই বাই ডিএক্স বের করা। তাহলে আমি এই যে এই পুরো অংশটাকে এই পারে নিলাম, আর এই যে ওয়ানটাকে আমি এই পারে নিলাম। ঠিক আছে, তাহলে পুরো অংশটাকে আমি এই পারে নিছি আর ওয়ানটাকে এই পারে নিছি। এমনকি ডিওয়াই বাই ডিএক্স যেহেতু বের করবো, তাহলে লন এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স এটা রেখে দিলাম। 1 মাইনাস এই পারে ছিল কি এই অংশটা, তাহলে এটাকে আমি এই পারে বিয়োগ আকারে নিয়ে চলে আসছি। এই পারে প্লাস ছিল, এই পারে বিয়োগ করে দিচ্ছি। তাহলে কি হবে? ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই, তাহলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই। ঠিক আছে, এই যে অংশটা এখানে লিখছি। তাহলে আমার উদ্দেশ্য কি ডিওয়াই বাই ডিএক্স বের করা। তাহলে ডিওয়াই বাই ডিএক্স রাখলাম, আর কি করলাম? এই যে এই অংশটা কি এখানে গুণ আকার আছে, তাহলে এই পারে ভাগ হয়ে যাবে। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, আর নিচে লন এক্স ওয়াই ভাগ আকারে ভাগ হয়ে গেল অঙ্ক শেষে। ঠিক আছে, এখন আমি এই অঙ্কটা দেখি। তাহলে কি আছে এখানে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল 10 এক্স কিউব ইন্টু ওয়াই কিউব। ঠিক আছে, তো এখন আমি কি করব? ওই তো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে যদি আমি এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? ডি বাই ডিএক্স, আমি করে দেখাই। আচ্ছা, এটাকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ডি বাই ডিএক্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে এক্স এর সাপেক্ষে, তাহলে পাওয়ার আছে, পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, 2 প্লাস। ঠিক আছে, প্লাস এমনকি এখানে ডি বাই ডিএক্স ওয়াই কিউবকে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে প্রথমে আমি দেখতে পাচ্ছি কি পাওয়ার, প্রথমে আমি কি
প্রথমে আমি কি লক্ষ্য করবো, পাওয়ার আছে কিনা, দেখতে পাচ্ছি কি পাওয়ার আছে, তাহলে আমি পাওয়ারের সূত্র অ্যাপ্লাই করবো। যদি পাওয়ার না থাকতো তাহলে অন্য কথা, তাহলে অন্য জিনিস অ্যাপ্লাই করতাম। যেহেতু পাওয়ার আছে তাহলে আমাকে প্রথমে পাওয়ার অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি 3, তাহলে পাওয়ার সামনে চলে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। এখন আমি দেখতে পাচ্ছি কি এটা কি এক্স না, দেখতে পাচ্ছি কি এটা ওয়াই। তাহলে এটা কি হওয়ার কথা ছিল, 0 হয়ে যাওয়ার কথা ছিল। d/dx এটা ওয়াই, যেহেতু মিলেনি 0 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমাকে বের করতে বলছে কি dy/dx। তো এটাকে যদি আমি 0 করে দিই তাহলে তো আমি dy/dx বের করতে পারবো না। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে হবে, dy/dx। d/dx কে d/dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে, y কে ডিফারেন্সিয়েশন করলে কি লিখতে পারি, dy/dx। এই যে এই অংশটা লিখছি দেখেন, 3x² + 3y² * dy/dx ইকুয়াল। আমি যদি এখন এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে tan কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, d/dx এর সাপেক্ষে, তাহলে tan কে ডিফারেন্সিয়েশন করলে হয় sec²। এই পুরো অংশটা যদি x কল্পনা করি তাহলে sec²x। তো আমি দেখতে পাচ্ছি কি এটা কি x না, তাহলে এই অংশটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এখানে যা আছে তাই লিখলাম, এখানে যা আছে তাই লিখলাম। এখন আমি আবার এখানে দেখতে পাচ্ছি কি দেখেন, d/dx x³ * y³। দেখেন দুটো কিন্তু দুই ধরনের, দুটো আলাদা, কারোর সাথে কারো মিল নাই। যেহেতু দুটো কারোর সাথে কারো মিল নাই, তাহলে আমি কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি, ইউ ভি এর সূত্র। তাহলে এটাকে এটাকে যদি ভি কল্পনা করি তাহলে তাহলে x³ * এই ভি, তাহলে ভি কে আমি এখন ডিফারেন্সিয়েশন করবো, ইউ কে কনস্ট্যান্ট রাখলাম, ভি কে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে পাওয়ার দেখতে পাচ্ছি পাওয়ার আছে, তাহলে পাওয়ার সামনে চলে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ হলো। কিন্তু কি এটা ওয়াই, যেহেতু এটা ওয়াই, তাহলে d/dx এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, dy/dx প্লাস, এমনকি এটাকে কনস্ট্যান্ট রাখবো, ভি কে কনস্ট্যান্ট, ভি মানে কি y³ কে কনস্ট্যান্ট রাখলাম এবং ইউ কে ডিফারেন্সিয়েশন করবো। এখানে ইউ কি x³, তাহলে কি হবে, পাওয়ার সামনে চলে আসবে 3 × x²। ঠিক আছে, এখন এখানে যা আছে তাই রাখলাম, ইন্টু এখানে যা আছে x² x³ y³ ইন্টু, আচ্ছা এখানে কি করলাম, এই যে x² x³ y³ এই পুরো অংশটা এটার সাথে গুণ আকার আছে না, তাহলে এটার সাথে একবার এটা গুণ করতে পারি, আবার sec² এর সাথে আবার এটা গুণ করতে পারি। তাহলে sec² x³ y³ এর সাথে এই পুরো অংশটা একবার গুণ করলাম, প্লাস কি করলাম, এই sec² x³ y³ এর সাথে এই পুরো অংশটা গুণ করলাম, এই যে গুণ করলাম এখানে। ঠিক আছে, আচ্ছা এখন আমি কি করব, এই যে যেগুলো এই যে মানে x dy/dx যেগুলো আছে, আমার তো টার্গেট dy/dx বের করা, তো ওইগুলোকে আমি এক সাইডে নিয়ে চলে আসবো। তাহলে 3y³ dy/dx মাইনাস, এই যে এটা কি dy/dx এর একটা অংশ, তাহলে এটাকে আমি এই পারে নিয়ে চলে আসলাম, মাইনাস sec² x³ y³ ইন্টু এই যে x³ 3y² dy/dx ইকুয়াল, এই যে এটা এখানে রাখলাম, এখানে এটা ছিল, এটা এই পারে মাইনাস হয়ে গেল। তাহলে dy/dx আমি দুটো থেকে কমন নিতে পারি, তাহলে কমন নিলাম 3y² মাইনাস এই যে sec², এই যে অংশটা x³ y³ ইন্টু x³ 3y² ইকুয়াল, এই যে এখানে যা আছে তাই, এখানে যেটা ছিল সেটাই লিখলাম। এখন আমার dy/dx বের করতে হতে, dy/dx এখানে গুণ আছে, এরপর আসলে ভাগ হয়ে গেল। ঠিক আছে, এই পরের অংশটা দেখি, পরের অঙ্কটা। আচ্ছা এখানে আছে, এখানে এটা অঙ্ক, এটা লিখলাম। এখন কি d/dx এর সাপেক্ষে আমার প্রথমে বলে দিচ্ছে রেসপেক্ট টু x, মানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে d/dx এই পুরো অংশটা এখানে যে সামনে লিখে d/dx যদি লিখি তাহলে কি হবে, x এর সাপেক্ষে, তাহলে পাওয়ার আছে, পাওয়ার সামনে চলে আসবে, তাহলে 4 সামনে চলে আসলে কত হবে, 3 4 12, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে 12x³ মাইনাস, এর পাওয়ার আছে, পাওয়ার থেকে পাওয়ার সামনে চলে আসবে, তার সাথে 1 বিয়োগ হবে, তাহলে পাওয়ার যদি সামনে চলে আসে 2 এই যে xy প্লাস, এখানে কি পাওয়ার সামনে চলে আসবে, তাহলে 3 2 6, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, 3 2 6, পাওয়ার থেকে 1, তাহলে y²। কিন্তু এটা কি x না, তাহলে কি এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এটাকে y কে ডিফারেন্সিয়েশন, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি পাই, dy/dx পাই ইকুয়াল 0। আমাকে dy/dx বের করতে হবে, তাহলে dy এই পুরো অংশটা রেখে দিলাম, এই দুটো অংশটারে এই পারে নিয়ে নিলাম, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। তাহলে এখন এটার সাথে গুণ আকার আছে, এবার আসলে কি হবে, ভাগ হয়ে যাবে, এই যে dy/dx এই পুরো অংশটা এখানে ভাগ হয়ে গেল। ঠিক আছে, তো এই ছিল ইমপ্লিসিট ফাংশনের সব ম্যাথ। তো যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।